আবহাওয়া দপ্তর কিন্তু পূর্বাভাস দিচ্ছে এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি কিন্তু চলবে। তার ফলে রাস্তার অবস্থা যে আরো শোচনীয় হবে তা বলাই বাহুল্য। এবার আপনাদের কাটোয়াতে নিয়ে যাই। কাটোয়া থানার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের গোবরডাঙ্গা রাস্তা, তার অবস্থা কি করুন দেখুন। বৃষ্টির জল পড়েছে, জায়গায় জায়গায় জল জমে রয়েছে। রাস্তা না ডোবা তা বোঝাই দেয়। সরাসরি আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন আমাদের সঙ্গে। রানা, বিভিন্ন জায়গার ছবি আমরা দেখছিলাম, কাটোয়ার বিভিন্ন জায়গার রাস্তার যে অবস্থা তা তো শোচনীয়। কবে থেকে এরকম অবস্থা, কতটা দুর্ভোগে পড়ছেন যাত্রীরা? দেখো, বছরের পর বছর কিন্তু রাস্তা এই ধরনের, তোমাকে সেই রাস্তা দেখাবো। রাস্তা নয়, মনে করবে ছোট ছোট ডোবা, এবং দেখা যাচ্ছে যে বাস, এই রাস্তা কিন্তু বাস চলাচল করে প্রতিদিন। কিন্তু এই রাস্তা দিয়ে মেমারি থেকে কাটোয়া, কাটোয়া থেকে বর্ধমান একাধিক বাস কিভাবে, তুমি দেখো যে এই যে খাল, এই ডোবা, সেইটা পেরিয়ে কিন্তু বাস চলাচল করছে। আমরা সরাসরি একবার বাস চালকের সাথে কথা বলবো। বাস চালকের সাথে কি অসুবিধা হয়? প্রচণ্ড অসুবিধা হয়েছে এখানে। এই রোডটায় খান 15 গাড়ি চলে বাস, তার রাস্তার অবস্থা খুব খারাপ। দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটছে, গাড়ি ভাঙচুর হয়ে যাচ্ছে, রোড জ্যাম হয়ে যাচ্ছে, গাড়ি ফেঁসে যাচ্ছে। একেবারে বাস চালক যেটা জানাচ্ছে, এবং তোমাকে রাস্তাটা এরপরে দেখাবো যে রাস্তার কি বেহাল অবস্থা। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু এগিয়ে যেতে, এবং যত এগোবে ততই কিন্তু দেখা যাবে যে রাস্তার বেহাল অবস্থা শুধু একটা জায়গা নয়। এইভাবে আমরা যত এগিয়ে যাব ততই কিন্তু দেখতে পাবো যে রাস্তার কতটা বেহাল অবস্থা। এবং দেখতে পাচ্ছ স্কুলের ছাত্র, তারা কিন্তু এইভাবেই ঝুঁকি নিয়ে এইভাবেই রাস্তা পেরোচ্ছে। এবং দেখো, তুমি যতটা এগোবে ততই কিন্তু দেখতে পারবে এখানে খাল হয়ে রয়েছে। শুধু এই একটা জায়গা নয়, পুরো 4 কিলোমিটার রাস্তা। টোটো, গ্রামীণ যোগাযোগের যে সব থেকে বড় গাড়িগুলো, সেইগুলো কিভাবে আস্তে আস্তে পার হচ্ছে, কারণ এইভাবে পার না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং তোমাকে বলি আবার যে এই রাস্তা শুধু কিন্তু এই একটা জায়গা দেখাচ্ছি তাই নয়, প্রায় 3 কিলোমিটার জুড়ে এই রাস্তা। একজন যাচ্ছে, আমি তাকেও জিজ্ঞেস করব এই রাস্তাটা কেমন ভয়ঙ্কর মনে হচ্ছে। খুব বিচ্ছিরি রাস্তাটা। মাঝে মাঝে যাতায়াত করে? আমি 2-3 দিন হচ্ছে আসছি। পুরো রাস্তাটা কি রকম? পুরো রাস্তাটা, আমি এখন তো এখানকার বাসিন্দা নই। আমি রাস্তা আসা কেমন দেখছেন? এই তো আপনারা দেখছেন এরকম অবস্থা, ভালো না রাস্তাটা। একেবারে একজন পথচারীও জানালো, তিনি 2-3 দিন হলো এই রাস্তা দিয়ে আসছেন, এই রাস্তা কিন্তু ভালো নয়। গ্রামের মানুষের কথা, বছরের পর বছর এই রাস্তা খারাপ হয়ে রয়েছে। রাজ্য গ্রাম সড়ক, এবং বারবার করেও প্রশাসন, রাজনীতির যারা নেতা মন্ত্রী রয়েছে তাদের জানিয়েও কিন্তু কোনো লাভ হচ্ছে না বলে গ্রামবাসীদের দাবি। একেবারে রানা, এটা আদৌ এখানে কোনোদিন পাকা রাস্তা ছিল তা কিন্তু দেখে বোঝার উপায় নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।